সমুদ্রে যাচ্ছি আমরা। বছর শেষ হতে চললো প্রায়, আর হাতে কয়েকটা ছুটিও ছিল, সেই জন্য আমি পাপি আর অজিত বেরিয়ে পড়লাম বকখালির উদ্দেশ্যে। কোথাও এসছে আর খেলনা কিনবে না, সেটা কি হয়? ট্রেন দেরি হচ্ছে, অজিত এখানে খেলনা কিনেছে। বাড়ি থেকে টোটোতে করে বনগাঁ, বনগাঁ থেকে ট্রেন ধরে শিয়ালদা, শিয়ালদা থেকে নামখানা। লম্বা জার্নির পর পৌঁছলাম নামখানা স্টেশনে। স্টেশন থেকে বেরিয়ে শেয়ার অটোতে করে আমরা পৌঁছে গেলাম আমাদের আগে থেকে বুক করা হোটেল মৌমিতাতে। এটা বেসিক্যালি একটা বাড়ি যেটাকে হোটেলে কনভার্ট করা হয়েছে। তো আমরা এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, আমি পাপিয়া অজিত চান টান করে। এখানে ঠান্ডা সেরকম নেই। শিয়ালদা পৌঁছে আমরা হালকা করে টিফিন করে নিয়েছিলাম ঠিকই, কিন্তু হোটেলে পৌঁছতে পৌঁছতে পেটে ছুঁচোয় ডন মারছিল, সেই জন্য আমরা পৌঁছে গেলাম বনশ্রী হোটেলে। এর পাশে আদি বনশ্রীও আছে, দুটো হোটেলের খাবারই খুব ভালো। ওখান থেকে খাবার দাবার খেয়ে আমরা সরাসরি পৌঁছে গেলাম সি বিচে। সি বিচে গিয়ে দেখলাম বকখালির যে সমস্যা, জল অনেক দূরে। বকখালিতে এটা আমাদের প্রথম দিন ছিল, তাই খুব বেশি কিছু করার ইচ্ছেও ছিল না। কালকে সাইট সিনে যাব। আজকে অজিত বেশ কিছু রাইড চললো সি বিচে, তারপর আমরা কিছু খাওয়া দাওয়া করলাম, আইসক্রিম, পাপড়ি চাট, অজিত কিছু খেলনা কিনলো, বেশ ভালোই কাটলো সন্ধ্যেটা। তো বেসিক্যালি বকখালি তাদের জন্য খুব ইন্টারেস্টিং জায়গা, যারা একটু নিরিবিলি লোকেশন পছন্দ করে। সাইট সিন করতে বেরোবো আগামীকাল, আজকে সি বিচে আমাদের সময় কেটে যাবে। তো সি বিচ থেকে ঘুরে আমরা এখন হোটেলে এসেছি, কারণ আজকে প্রচুর জার্নি গেছে। এই সকালবেলা বেরিয়েছি, কালকে বেসিক্যালি সাইট সিন করবো। তো এখন একটু রেস্ট নেবো, রাতের খাবার খাওয়ার জন্য আবার যাবো আদি বনশ্রী কিংবা বনশ্রী, দুটোই খুব ভালো। অজিত কি করছিস বাবা? চলো আজকের মতো এই পর্যন্ত, গুড নাইট। গুড মর্নিং। তো আজকে আমাদের বকখালিতে দ্বিতীয় দিন। সকাল সকাল বনশ্রীতে ব্রেকফাস্ট করে আমি অজিত আর পাপিয়া টোটোতে করে পৌঁছে গেলাম হেনরিজ আইল্যান্ডে। এই আইল্যান্ডটা সত্যি খুব সাজানো গোছানো, তবে আমফান এবং অন্যান্য ঝড়ের দাপটে আইল্যান্ডটা বেশ খানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তবুও এর সৌন্দর্য এখনো অমলিন। এই সাগর পাড়ে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জিরায় সুখের পক্ষী ডাকে। পাতাম যদি থাইকা যাইতে এই সাগরের পাড়ে, ঝিনুক মালা গায়ে থাকাটায় দিতাম জীবনটারে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। ওখানে গিয়ে আমরা একটু ভিডিও শুট করলাম, অজিত একটু খেলাধুলো করলো। এই হচ্ছে ফ্রেজার সাহেবের বাড়ি, অ্যান্ড্রু হেন্ডারসন ফ্রেজার, আর্ট বাই কৌশিক। থ্যাঙ্কস টু কৌশিক, যে অ্যাকচুয়ালি ফ্রেজার সাহেবের ছবি সে একটা এঁকে দিয়েছে কৌশিক আর্ট গ্যালারি থেকে। তো এই হচ্ছে কার্গিল বিচ। পাপিয়া কার্গিল চলে এসছে। কার্গিল ব্রিজটাও খুব সুন্দর। এই যে জায়গাটা দেখছো, এইটাই বিকালবেলা আরো একবার এলাম, তখন জলে পুরো পরিপূর্ণ। তো বকখালিতে আজকে আমাদের দ্বিতীয় এবং শেষ দিন বেসিক্যালি, আর আমরা এখন রয়েছি কার্গিল বিচে। এখানে বোল্ডার দিয়ে বাঁধানো রয়েছে এবং বেশ মনোরম পরিবেশ, ফাঁকা। বকখালির মানে ওই বিশেষত্বটা এখানেও আছে, এই বিচটা সত্যিই সুন্দর। বেসিক্যালি কার্গিল বিচে আমরা দুবার গেছিলাম, সকালে একবার সাইট সিন করতে আর বিকালে একবার এমনি ঘোরার জন্য চলে গেছিলাম, কারণ এই বিচটাই খুব সুন্দর লেগেছে আমাদের। তোমরাও এলে কার্গিল বিচটাকেই প্রিফার করো, কারণ বকখালিতে সেইভাবে জল পাবে না। তো আমাদের বকখালি ভ্রমণ এই পর্যন্তই। আমার মিনি ব্লগ আমি এখানেই শেষ করছি। বাই।